আমি কিন্তু এখানে কিন্তু খুব অল্প পরিমাণ এনকে বাইন্ডার নিয়েছি, 1 চামচ করে, ঠিক আছে। তো 1 চামচ করে যদি আমি এখানে নিই, যদি এখন আমি এই যে এই রংগুলো 1 চামচ করে যদি আমি ইউজ করি, তাহলে দেখা যাবে কি এখানে আপনার অনেক বেশি গাঢ় হয়ে গেছে, ঠিক আছে। এই রঙের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, ঠিক আছে। এই রঙের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আপনাকে যদি মনে হয় আমি কালারটা একটু ডার্ক করবো, তাহলে সেক্ষেত্রে রঙের পরিমাণ বাড়িয়ে দিবেন। আর যদি বলেন যে না আমি একটু পাতলা করবো, সেক্ষেত্রে রঙের পরিমাণ কমিয়ে দিবেন। আমাকে রং নিয়ে যিনি প্রশ্ন করেছেন, আপনার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? রঙের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। যেমন হচ্ছে আমি এখানে একটা রং আপনাদেরকে মিক্স করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আমি একটু, এই যে 1 চামচ পরিমাণ হচ্ছে এনকে ব্যান্ডারটা মিক্স যেটা, ওটা নিয়ে নিচ্ছি। আমি এখানে একটু সবুজ কালার যেটা হচ্ছে আমি ওটা নিচ্ছি। আপু, এনকে আর বাইন্ডার কি সমপরিমাণ দিতে হয়? হ্যাঁ আপু, সম পরিমাণ দিতে হবে। এনকে বাইন্ডার সম পরিমাণ আমরা ইউজ করব। এই যে দেখেন, এটাতে কিন্তু কোনো পাওয়ার নেই, ঠিক আছে। এটাতে হচ্ছে আমাদের কোনো পাওয়ার নাই। যেমন হচ্ছে আপনাদেরকে দেখাই, এই যে আমি একটা সাদা কাপড় নিলাম, দেখেন এই জায়গাতে যদি আমি এই কালারটা ইউজ করি, ঠিক আছে, এটা শুকিয়ে গেলেও দেখবেন ধোয়ার সাথে সাথে এটা উঠে যাবে, ঠিক আছে। এটার একদমই হচ্ছে শুধুমাত্র এখানে রং ইউজ করা হচ্ছে, এখানে কোনো পাওয়ার ইউজ করা হয়নি। এখন এটাতে আমরা পাওয়ার আনবো শুধুমাত্র হচ্ছে, এই দেখেন আমি এখান থেকে একটু এই রংটা নিলাম, আমি এই যে বাইন্ডার এন্ড যে মিশ্রণটা আছে এটা দিয়ে মিক্স করে ফেললাম। ঠিক আছে, এখন হচ্ছে এইটা দিয়ে আমরা হচ্ছে আমাদের কিন্তু এই রংটা কিন্তু এখন রেডি। এই রংটা আমরা করার জন্য, আমরা কাপড়ে করার জন্য এই রংটা আমাদের রেডি। হ্যাঁ, এটার মধ্যে এখন আমরা পাওয়ার দিয়ে দিয়েছি। আমরা এখন চাইলে এটা দিয়ে যে কোনো কালার কাপড় যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। শুধুমাত্র দেখতে হবে, দেখেন এই কালারটা হচ্ছে আমাদের ডার্ক কালার, ঠিক আছে। এই কালারটা যদি আমি সাদা কালার কাপড়ে করতে যাই, তাহলে হবে কি আমাকে কোনো রকম হোয়াইট পেস্ট ইউজ করতে হবে না। তাহলে এই কালারটা যদি আমি কালো কালার কাপড়ে করতে যাই, আমাকে এটার সাথে হোয়াইট পেস্ট মিক্স করতে হবে, ঠিক আছে। এটার সাথে আমাদেরকে হোয়াইট পেস্ট মিক্স করতে হবে। এটার সাথে আমি একটু আপনাদেরকে হোয়াইট পেস্টটাও এখন মিক্স করে দেখাচ্ছি, মানে তফাৎটাও আমি আপনাদেরকে দেখাই যে এটা এখন দেখেন এটা এত পাতলা, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে পাতলা। এই যে দেখেন এখান থেকে আমি হোয়াইট পেস্টটা নিয়ে এখানে দিলাম। এখানে কিন্তু দেখেন এই রংটা যে আমি নিয়েছি, এখানে কিন্তু আমার এনকে ব্যান্ডের মিক্স করা আছে, সেজন্য আমি হোয়াইট পেস্টটা আলাদা করে আর এনকে ব্যান্ডের মিক্স করিনি, ঠিক আছে। এনকে ব্যান্ডেরটা মিক্স গ্যাস করি। চার্জার আপু আনমিউট করেন, আপনার জন্য দেখতে পাচ্ছি না ভিতরে। এই যে এখন দেখেন এটা হচ্ছে হোয়াইট পেস্ট মিক্স করা ছাড়া, আর এটা হচ্ছে হোয়াইট পেস্ট মিক্স করে। এই দুটোর তফাৎ কি, এটা অনেক বেশি ডার্ক হয়ে আছে আর এটা একটু কিন্তু লাইট কালারের দিকে চলে আসছে, কারণ হচ্ছে হোয়াইট পেস্ট না, দিয়েছি। ওই যে এই যখন আমি একটা গাঢ় কালার কাপড়ে করতে যাব, দেখবেন এই কালারটা যতটা ফুটবে এই কালারটা তত ফুটবে না। এখন আপনারা বলতে পারেন এই কালারটা তো হালকা হয়ে গেছে, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে
এই যে যদি গাঢ় কালার করতে চান, আপনাকে এই কালারটা, এই যে এখানে যে আরেকটা কালার আছে, এটা একটু দিয়ে দিবেন। যত বেশি কালার মিক্স করবেন তত একটা গাঢ় শেডে চলে যাবে, ঠিক আছে? এই যে আমি রংটা নিয়ে আরেকটু বাইন্ডারকে মিক্স করে নিচ্ছি। দেখেন আস্তে আস্তে কিন্তু শেডটা বাড়লো, দেখছেন? আমি এই রংটা কিন্তু ব্যবহার করে এটা কালার আনছি, কিন্তু এখন এটা আমি যে কোনো ডার্ক কালার কাপড়ে ইউজ করতে পারবো, কারণ হচ্ছে আমার হোয়াইট পেস্ট মিক্স করা আছে। আপু হোয়াইট পেস্টটা কি শুধু ডার্ক কালার কাপড়ের জন্য? হ্যাঁ আপু, হোয়াইট পেস্টটা শুধুমাত্র ডার্ক কালার কাপড়ের জন্য। তো কি আন্দাজ মতো নেব না? হ্যাঁ আপনারা সেটা নির্দেশ করে নেবেন, যদি আপনারা এক চামচ করে নেন তাহলে হচ্ছে হোয়াইট পেস্টটা অল্প, প্রথমেই কিন্তু বেশি দিয়ে ফেলবেন না, তখন অনেক বেশি হার্ড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অল্প একটু করে হোয়াইট পেস্ট মিক্স করবেন, যদি মনে হয় যে না আমার এটা বেশি হয়ে যাচ্ছে বা এখন উজ্জ্বলতা আসেনি, আর একটু বাড়িয়ে দিবেন। ঠিক আছে? হোয়াইট পেস্ট আর হচ্ছে আপনার হোয়াইট পেস্ট মিক্স করা ছাড়া এই দুটোর পার্থক্যটা দেখেন। এই জায়গায় আরেকটা জিনিস দেখেন, এটার থেকে এটা কিন্তু আরেকটু ডার্ক কালার, আর এটা থেকে আরেকটু ডার্ক কালার হচ্ছে এটা। এটা আপনি সাদা কালার কাপড়ে ইউজ করলেও ফুটবে, সাথে এগুলো দিলেও ফুটবে, কিন্তু আমার যখন এটাই ফুটবে, এটা যদি আমি একটু হালকা কালার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, যে আমার এটা থেকে একটু হালকা কালার লাগবে, তাহলে আমি সাদা কালার কাপড়ে করব, অথবা হচ্ছে আমি হচ্ছে হলুদ কালার কাপড়ে করব। তাহলে হালকা করতে গেলে আমি এই যে এনকে বাইন্ডারটা দিয়ে আমি কালারটাকে একটু পাতলা করে নিব, পাতলা বলতে কি সাদা করে নিব আর কি। হ্যাঁ, মানে হচ্ছে আপনার একরামিন কালারে, এটা তো আমাদের একরামিন কালার, হ্যাঁ এটা যেহেতু আমাদের একরামিন কালার, এই কালার কিন্তু আসলে সাদা কালার বলতে কিছু নাই। এটা সাদাটাই হচ্ছে মূলত এনকে বাইন্ডার দিয়ে আমি মূলত কাজটা সাদা করে দিতে পারবো। যে জায়গাটা আমার সাদা রাখতে হবে, আমি এনকে বাইন্ডার যদি মিক্স ওই জায়গায় দিয়ে দিই, ওই জায়গাটা আমার সাদা দেখাবে। হুম। আলাদা আর কোনো সাদা রং ইউজ করব না? না, আমরা আলাদা করে সাদা রং ইউজ করব না। সাদা রং যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে ওই হোয়াইট পেস্ট ইউজ করতে হবে। যদি মনে করেন আমি লাইট কালার কাপড়ে কাজ করতেছি, তাহলে হচ্ছে আপনার সাদা কালার দিতে হবে, তাহলে আপনি সেক্ষেত্রে আপনাকে ওখানে একটু জাস্ট এনকে বাইন্ডার মিক্স করে হোয়াইট পেস্ট দিয়ে দিতে হবে, ওটা দিয়ে হচ্ছে আপনাকে সাদা রংটা দিতে হবে। আর আপনি যদি বলেন যে না আমার কাপড় সফট রাখবো, আমি সাদা কালার হোয়াইট পেস্ট দিব না, সেক্ষেত্রে এনকে বাইন্ডারের মিশ্রণটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? এটা গেলো আমার এনকে বাইন্ডার দিয়ে মোটামুটি আপনারা কাজ করতে পারবেন। এবার আসছি এপ্রিটন। এপ্রিটনটা আমি কিভাবে মিক্স করব? এটা আমার এনকে বাইন্ডার মিক্স করা যেটা আছে, মিশ্রণটা আমি অল্প একটুখানি এখানে নিয়ে নিলাম, 1 চামচ সম পরিমাণ নিয়ে নিলাম। এই যে হচ্ছে এপ্রিটন। যে এপ্রিটনটা আমি এখানে একটু আলাদা করে রাখলাম, আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই নিব। ঠিক আছে? এই যে আমি, দেখেন, এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম। আমার এখানে কিন্তু এখনো দেখেন, এই যে এখনো কিন্তু দেখেন রয়ে গেছে, এই যে এরকম এই দানাগুলো থাকা যাবে না। হ্যাঁ, এগুলো ভালো করে মিক্স করে ফেলতে হবে।
আপনারা এপিটন এনকে একসাথে মিক্স করে রেখে দিবেন না, রেখে দিলে হয় কি এটা অনেক পাতলা, আমাদের খুব একটা এপিটন লাগে না ভয়েল কাপড় সুতি কাপড় ছাড়া। তো সেক্ষেত্রে যদি অন্য কোনো কাপড়ও করার সময় যদি রংটা ছড়ায় তখন দরকার হলে এইভাবে আমি যেভাবে দেখালাম এভাবে অল্প একটু করে বানিয়ে নিবেন, নিয়ে হচ্ছে ওই জায়গাটাকে করবেন। তো এটার কাজ কি, এটা কেন ইউজ করবো আমরা আর কি, সাদা রঙের জন্য? না, আমরা এপ্রিটনটা ইউজ করবো রং না ছড়ানোর জন্য। আমরা মনে করেন যেখানে আর্ট করবো ওখানে যদি রংটা দিই, আমরা মনে করেন একটা ড্রয়িং করলাম, একটা গোলাপ ফুল করলাম বা একটা অন্য রজনীগন্ধা ফুল করলাম, সেই জায়গায় আঁকের উপরেই তো আমরা রংটা দিব, বাট সেটা যদি আঁক থেকে একটু বের হয়ে যায়, হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এপ্রিটন ইউজ করতে হবে। এপ্রিটন আপনার রংটাকে ছড়াতে দেয় না। হ্যাঁ দেখেন এটা কিন্তু এখানে ভালো করে মিক্স করেছি, মিক্স করার কারণে একটু দেখেন আর কিন্তু কোনো রকম দানা মতো মনে হচ্ছে না, একদম মিক্স হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে হচ্ছে আপনি এই যে এখানে দেখেন এই যে আমার কিন্তু এটাতে কিন্তু এনকে বাইন্ডার মিক্স করা, ঠিক আছে। আমি এনকে বাইন্ডার মিশ্রণটা দিয়ে আরেকটু মিক্স করে নিলাম, রংটা রেডি করে এই যে এখান থেকে রংটা নিয়ে আমি এপ্রিটন মিশ্রণে চুবাচ্ছি, দেখেন। এখন এই কালারটা থেকে যদি আমি একটু ডার্ক কালার করতে চাই তাহলে দেখেন আমি এখান থেকে একটু রং এখানে নিচ্ছি, ঠিক আছে। তো আমার হচ্ছে এখানে আরেকটু রং মিক্স করতে হবে। হুম, এই যে এখান থেকে নিয়ে আমি বাইন্ডার এনকে মিক্স করতেছি, এখানে কিন্তু আগে থেকে বাইন্ডার এনকে ছিল। কিন্তু দেখেন এখন আরো ডার্ক কালার হয়ে গেছে, মানে মোটামুটি হচ্ছে আপনাকে রং কমানো বাড়ানোর মাধ্যমে রং হচ্ছে লাইট আর ডার্ক করতে হবে। আর এই কালার গুলোর সাথে বিভিন্ন কালার মিক্স করে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কালার আনতে পারেন। আপু অনেক সময় এক একটা রঙের সাথে আরেকটা রং মিক্সড করে কালার বানানো হয়, ওইগুলাকেই আমরা দেখবো। হ্যাঁ অবশ্যই দেখবেন, এই যে দেখেন এটা একটা কালার গেল, হ্যাঁ। এখন আমার কাছে কয়েক এই যে এভাবে ঠিক এনকে বাইন্ডার দিয়ে আমি হচ্ছে কয়েকটা কালার মিক্স বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে হচ্ছে একটা দেখে এই দেখেন, এই যে এটা কিন্তু হচ্ছে যে আপনার যে একদম ডার্ক রেড যেটা আছে, হ্যাঁ ওটা অনেকটা ওটা, ঠিক আছে। এটা কিন্তু আমার এনকে বাইন্ডার দিয়ে বানানো, হ্যাঁ এন্টি বাইন্ডার, এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন আমরা মিক্স করিনি। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমাদেরকে যে কোনো ঠিক আছে, এটা আমি একটু এখানে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার আরেকটা কালার, আমার কালার প্রায় শেষের দিকে। এই যে দেখেন আমার এই রংটা কিন্তু একটু বসে গেছে, এটা কিন্তু আমার ফেলে দিতে হবে না, এটাতে আমি এখন কি করব দেখেন। এই যে আমার এখানে যে এনকে বাইন্ডারটা ছিল, ঠিক আছে, এনকে বাইন্ডারটা ছিল, এটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেখেন। আর একটু লাগবে, আপনারা কাজ করার সময় বুঝতে পারবেন যে কম বেশি হচ্ছে কিনা। এটা আমি আরেকটা হচ্ছে তুলে নিয়ে নিলাম।
দেখেন প্রথমে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখেন। দেখছেন এখন অনেকটা পাতলা হয়েছে না? আমার রং শুকিয়ে গেলে আমি রং ফেলে দিব না, কোনো দরকার নেই, বাইন্ডার অ্যান্টি মিক্স করে দেখবেন। আর হচ্ছে এগুলো রং বানানোর পর অনেকদিন ভালো থাকে। এই ধরনের এয়ারটাইট বক্সে রং যদি বানিয়ে রেখে দেন অনেকদিন ভালো থাকবে। এই যে আমি এখানে একটু করে দিলাম, দেখেন। এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার হয়ে গেছে। এইভাবে আপনারা যে কালার মিক্স করে 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 দেখতে হবে যে আসলে আমার কালার কোনটার সাথে কোনটা মিক্স করলে কি কেমন কালার আসছে, সুন্দর লাগছে কিনা। দেখেন অনেক মিষ্টি একটা কালার চলে আসছে। এইভাবে আপনারা বিভিন্ন কালার মিক্স করতে পারবেন। তাহলে আমরা চাইলে একটু এখান থেকে হালকা একটু সবুজ কালারটাও একটু মিক্স করে দেখতে পারি কি কালার আসে। দেখেন এখানে এখন যে কালারটা যে শেডটা আসছে এটা কিন্তু আমরা হচ্ছে গাছের যে কালারটা আমরা দেই, পিচ কালার টাইপের বলি আমরা, এই গাছের ডালপালাতে কিন্তু চাইলে আমরা এই কালারটা ইউজ করতে পারি। দেখেন আমাদের কিন্তু আর আলাদা করে ব্রাউন কালার কিনে এনে করতে হচ্ছে না, আমরা কিন্তু একদম এই কালারটা ইউজ করতে পারি। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখেন একদম গাছে যে কালারটা আছে এটা চলে আপু আসছে। এরকম কোনো ট্রিক্স আছে কি, আপনাদের টিপস আছে যে এই কালারের সাথে এটা মিক্সড করলে এরকম হবে? আপু এই কালার মিক্স গুলো এমন হবে, এটা হচ্ছে যে আপনার ইউটিউবও আপনারা অ্যাভেলেবেল পাবেন এগুলা, যে কোন কালার সাথে মিক্স করলে কোন কালার হবে। হ্যাঁ এগুলো একদম ইউটিউবও আছে, ভালো দেখলে খুঁজে পাবেন। এখন বিষয়টা হচ্ছে ওখানে হচ্ছে যে কয়েকটা কালার নিয়ে বলে, আপনারা প্র্যাকটিক্যালি একটু মিক্স করে করে দেখবেন, তাহলে হবে কি আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কোন মিক্স করলে কোন কালার হচ্ছে। যেমন হচ্ছে দেখেন আমি যদি এই কালারটার সাথে যেখানে যে সবুজ কালারটা আছে এটার সাথে আমি একটু দেখেন একটা কালার মিক্স করতেছি, তারপরে আমি কথাটা বলছি। আপু আমি একটু শেয়ার করি একটা বিষয়। জি আপু ভাইয়া। ওই আপনি ইয়ার মধ্যে গুগলের মধ্যে কালার মিক্সিং দিয়ে চার্জ দিলে একটা চার্ট পাওয়া যাবে, ওটা যদি ডাউনলোড করে নেন তাহলে একটু সুবিধা হয় আর কি। তো ওখানে দেওয়া আছে আপনার কোনটার সাথে কোনটা মিক্স করলে কি হয়, কি 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 হয়, এগুলো একটু বিস্তারিত দেওয়া যায়। কালার মিক্সিং অথবা কালার কম্বিনেশন যে কোনো একটা দিয়ে চার্জ দিলে পাওয়া যাবে আপু। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ আছে। এগুলো হচ্ছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল সব জায়গাতেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ, সরি। এই যে দেখেন এটা কিন্তু আমার প্রায় হচ্ছে 3 মাস তো হয়েছে। দেখেন এটা কিন্তু আমি এখানে এখন অ্যান্টি বাইন্ডার মিক্স করে একটু রংটা পাতলা করে নেবো। আপু আমি যদি সাদা কালার করতে চাই, মনে করেন যেন কালোর উপরে আমি সাদা রংটা করব, তখন কি আমাকে আলাদা যে একটা মিন্ট কালার কি ওইটা সাদা পাওয়া যাবে, নাকি ওই যে হোয়াইট পেস্ট দিয়েই করতে হবে? একটু যদি হোয়াইট পেস্ট বলতেন। দিয়েই করতে হবে। এই
এই যে দেখেন আমি আপনি এখানে সাদা কালারটা কিভাবে আনবো এটা যদি একটু দেখাইতেন। আপু সাদা কালার আনতে হবে আপনাকে, সাদা কালার হচ্ছে হোয়াইট পেজ ইউজ করতে হবে। আমি যখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো তখন হচ্ছে আমি দেখিয়ে দিব, হ্যাঁ ওখানে হোয়াইট পেজ ইউজ করে হচ্ছে সাদা কালার আনতে হবে। আর সেটা না চাইলে আপনাকে অ্যান্টি বাইন্ডার মিশ্রণ দিয়ে জায়গাটা একটু সাদা রাখতে হবে। দেখেন এখানে কিন্তু আমি একদম ডার্ক নেভি ব্লু যেটা আমি ওটা ইউজ করেছিলাম। দেখেন এটা ইউজ করার ফলে হচ্ছে আর হচ্ছে ব্লু কালারটা মিক্স। তো মিক্স করার পরে কি হয়েছে দেখেন এখানে কিন্তু যে কালারটা আসছে এটা আদৌ হচ্ছে যে খুবই মানে আমার বাস্তবে আমার কাছ থেকে দেখতে কিন্তু কালারটা খুব একটা ভালো লাগছে না, সুন্দর না কালারটা। হ্যাঁ তো এটা হচ্ছে আপনি কালো আর সবুজ দেখেন দুটোটাই কিন্তু ডার্ক কালার, তো ওই দুটো কালার যদি আপনি মিক্স করেন তাহলে দেখা যাবে কি আপনি কালারটা আসবে না। যেমন হচ্ছে আপনি কালো কাপড়ে যদি আপনি এই কালারটা যদি ইউজ করেন, এই কালারটা যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে এটার কোনো সৌন্দর্যই থাকবে না, বরঞ্চ আমরা যেটা বলি সেটা হচ্ছে কালারটা মরে যাবে। হ্যাঁ তো আপনাকে কি করতে হবে, অবশ্যই কালার উজ্জ্বল রাখতে হবে। তো সেটা উজ্জ্বল করার ক্ষেত্রে দেখি আমরা এখানে একটু অল্প পরিমাণে হোয়াইট পেস্ট দিয়ে দেখি কালারটা কি হয়। আমি আপনাদেরকে বারবার মিক্সিং পদ্ধতি দেখাচ্ছি এই কারণে যে কালার মিক্স করাটা যদি বুঝে যান তাহলে হচ্ছে আপনাদের আর কোনো সমস্যা হবে না অন্য কোনো কালার মিক্স করতে। এই যে আমি তো এখানে হোয়াইট পেস্ট দিয়ে দিচ্ছি। আপু তখন কথা বুঝিনি, ফ্রেমের কি কোনো সাইজ আছে না কোনো নাম আছে ফ্রেমের? না আপু হ্যান্ড পেন্টের ফ্রেম গুলো বললেই হবে। এগুলো হচ্ছে যে আপনার সাইজ হচ্ছে আপনার মানে বড় মাঝারি ছোট এই ধরনের সাইজ, আর চারকোনা সাইজ যদি হয় আপনারা যদি কোথাও অর্ডার দিয়ে বানাতে চান বা 18 ইঞ্চি তারপর 36 ইঞ্চি এইভাবে সাইজ বলে বলে নিতে হয়, মানে যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আর কি। দেখেন আমি এখানে হোয়াইট পেস্ট মিক্স করার কারণে আগে ছিল একটু ডার্ক কালার বাট এখন অনেকটা উজ্জ্বল হয়ে গেছে। হ্যাঁ এই কালারটাও চাইলে যেমন এটা কিছুটা কিন্তু অ্যাশ কালার টাইপের আসছে আমার এখান থেকে দেখাচ্ছে। হ্যাঁ এই কালারটাও কিন্তু চাইলে আমরা সুন্দর করে এখন যে কোনো জায়গায় ইউজ করতে পারি। আমরা কিন্তু লাইট কালার কাপড়ও হোয়াইট পেস্ট ইউজ করতে পারবো। হ্যাঁ বাট সেটা ওই যে একটাই সমস্যা যে আমার কালার গুলো যে জায়গায় কালার করবো ওই জায়গাটা শক্ত হয়ে যাবে, সফট থাকবে না। বাট ডার্ক কালার কাপড়ের হচ্ছে বেসিক্যালি আমরা হোয়াইট পেস্টটা ইউজ করার পরামর্শ দিই, কারণ ওখানে হচ্ছে আপনার কালার উজ্জ্বলতা থাকে না, সেই কারণে আমরা হোয়াইট পেস্টটা ওখানে মিক্স করতে বলি। আর লাইট কালার কাপড়ে যতই ডার্ক ইউজ করি না কেন তত আরো বেশি সুন্দর দেখায়, ভালো লাগে দেখতে। এবার আপনারা বলেন কালার মিক্সিং নিয়ে আপনাদের আর কোনো কি সমস্যা আছে? মোটামুটি হচ্ছে এপ্রিটন হোয়াইট পেস্ট আমরা কিভাবে মিক্স করব এটাই হচ্ছে আপনাদেরকে দেখালাম। এখন বলেন আপনাদের এটা নিয়ে আর কোনো সমস্যা আছে কিনা, এখন আপনারা প্রশ্ন করতে পারবেন। আপু অ্যান্টির ইউজটা কি এখন দেখবো না পরে? আপু প্র্যাকটিক্যালি আপনাদেরকে কালকে থেকে দেখানো হবে, একদম কাপড়ে করে আপনাদেরকে দেখানো হবে। আজকে থিওরিটা মানে সবগুলোই হচ্ছে আপনার মূলত কিভাবে মিক্সিং করব, কিভাবে কতটুকু পরিমাণ মিক্সিং করব এই বিষয়গুলো আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। আপু ক্লাস টাইমটা একটু বিকেলের দিকে হলে ভালো হতো না? এই টাইমটা একটু বোর লাগে। বিকেলের টাইমে এটা তো আসলে ভাইয়া ঠিক বলতো, ভাইয়া কিছু বলেন। না আপু বিকালে তো আমাদের শিডিউল আছে না,
ওই যে যেমন 2টা থেকে ব্লক, আর আপনার সন্ধ্যায় ওই যে ব্রেডেরটা। টাইমটা একটু আর কি ঝামেলা হয়ে যায়। না এখন দেখেন আপু, আমরা যখন 2টায় ব্যাচ করতেছি তখনও অনেকে বলতেছে যে কি আমি 2টায় ব্লক 3 দিন একটু কষ্ট করে আপনার। আপনাদেরকে মিক্স করে দেখিয়েছি কালার মিক্সিং। এখন এটার মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা না থাকে এবং অনেকে হয়তো একটু দেরিতে শুরু করেছে আপনারা, তাহলে আমি আরেকবার একটু এনকে বাইন্ডারের কাজ সম্পর্কে আরেকটু আপনাদেরকে বলে দিব। যখন বোঝাচ্ছেন সবই বুঝছি, তারপরে মনে বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে। আপু মোটামুটি আপু প্রথম প্রথম একটু tension হবে যতক্ষণ প্র্যাকটিস করবেন। জানতে চাইলাম, ওগুলো আমার মনে নেই, এটা ভুলে গেছি। সরি আপু, বুঝতে পারিনি। আপু রংটা ভালো বেশি, কিন্তু ওই যে মেশিন গুলার নামটা ভুলে গেছি, ওগুলো একটু বলতে। আপু আমি আমি আপনাদেরকে তাহলে আবার একটু রিভিউ করি, হ্যাঁ? যেহেতু আমাদের কালার মিক্সিংটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, তাহলে আমি এনকে বাইন্ডার এগুলো নিয়ে আরেকটু তাহলে সংক্ষেপে বলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা তাহলে আরেকটু শুনে নেন। আপু প্রাইস গুলো একটু বলে দিয়েন সবগুলো। আচ্ছা ঠিক আছে আপু। আমরা হচ্ছে আমাদের তো মোটামুটি হচ্ছে, দেখেন আমরা মোটামুটি হচ্ছে এনকে বাইন্ডার দিয়ে, ঠিক আছে? মোটামুটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? আপনারা কি দেখতে পাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ আপু দেখতে পাচ্ছি। এখন আমি বলি, এই যে দেখেন আমরা যে এনকে বাইন্ডার, এই যে এই দুইটা দিয়েই কিন্তু মূলত আমরা চাইলে কাজ শুরু করে দিতে পারবো। অনেকে কি করে, এই শুধুমাত্র এই বাইন্ডার আর রংটা, হ্যাঁ শুধুমাত্র বাইন্ডার আর এই এনকেটা দিয়ে হচ্ছে রং করা শুরু করে দেয়। সেক্ষেত্রে হচ্ছে আপনার কালারটা খুব একটা শক্তিশালী হয় না, হ্যাঁ কাজ করে খুব একটা ফিক্স হয় না। সেজন্য হচ্ছে আমাদের এই দুইটাই হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আমাদের কাপড়ের রংটাকে স্থায়িত্ব করে, সাথে হচ্ছে রঙের উজ্জ্বলতাটাও বৃদ্ধি করে। এই দুটোটাই আমাদের অবশ্যই ইউজ করতে হবে। কেউ কেউ থাকবে শুধু বাইন্ডার ইউজ করতে, কেউ কেউ থাকবে আবার এন্টি ইউজ করতে। না, এই দুটোটা ইউজ করবে না। যদি আমার রংটা উঠে যায় তাহলে সেক্ষেত্রে আমার তো জিনিসটা টিকবে না বেশি দিন। তো সেক্ষেত্রে আমরা দুটোটা দিয়ে কিন্তু মোটামুটি কাজ শুরু করে দিতে পারবো। এটা হচ্ছে মূলত আমার রঙের জন্য লাগবে। আর হচ্ছে এরপর আসছে আমার এপ্রিটন। এনকে বাইন্ডার গেল, এবার হচ্ছে আমার এপ্রিটন। এপ্রিটনটার কাজ মূলত হচ্ছে এপ্রিটনটার কাজটা মূলত হচ্ছে আপনার যখন রংটা ছড়িয়ে যাবে সেক্ষেত্রে রংটা না প্রোডাক্টটা ছড়ানোর দেখাবেন, জন্য। ওইটা প্রাইসটাও সাথে বলে দিয়েন। হ্যাঁ আপু, যখন আপনাদের কালকে থেকে তো প্র্যাকটিক্যাল শুরু হবে, কালকে আবার এই কথাগুলোই আবার রিপিট করব। আর তখন হাতে কলমে দেখবেন, তো তখন হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার আরেকটা কথা এখানে বলে দিই, যদি আপনার হচ্ছে স্ক্রিন প্রিন্ট, হ্যাঁ স্ক্রিন প্রিন্ট অনেকে করে না, স্ক্রিন প্রিন্ট ওগুলা যদি আমরা লাইট কাপড়ের জন্য করতে যাই, তখন আমরা কিন্তু চাইলে এই যে নিউটেক যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, হ্যাঁ এই যে নিউটেক, এই নিউটেকটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে স্ক্রিন প্রিন্ট, যেটা বেসিক্যালি ব্লক স্ক্রিন প্রিন্ট, ওগুলোর ক্ষেত্রে আমরা নিউটেকটা ব্যবহার করি। এরপর হচ্ছে আপনার যদি রংটা সেক্ষেত্রেও নিউটেক্স ইউজ করার, নিউটেক্সটাও কিন্তু মূলত আপনার রং ছড়াতে দেয় না খুব একটা, যেহেতু এটা ভারী হয় রং ছড়াতে দেয় না। তারপরেও যদি মনে হয় যে না আমার রংটা ছড়াচ্ছে বা ভালো লাগছে না, সেক্ষেত্রে হচ্ছে আপনারা নিউটেক্সের সাথে এপ্রিটনটা ইউজ করতে পারবেন। তবে হ্যান্ড প্রিন্ট করার জন্য নিউটেক্স আর হোয়াইট পেস্ট একসাথে মিক্স করবেন না। যদি হ্যান্ড প্রিন্টের বেলা হয় হোয়াইট পেস্ট নিউটেক্স একসাথে মিক্স করবেন না। এরপর হচ্ছে আপনার আমরা প্র্যাকটিক্যালি শিখবো ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়া, মানে হচ্ছে আমরা আহ, দেখবেন একটা পদ্ম ফুল যদি আমরা আঁকি, পদ্ম ফুলের আশেপাশে তো পানি থাকে, হ্যাঁ সেই পানিটাও কিন্তু আমরা সেই ওয়াশের মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। আর আমাদেরকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। কম্পোজিশন মানে হচ্ছে আমাদের একটা আর্ট করার সময়, কাপড়ে আর্ট করার সময় কম্পোজিশনটা ঠিক রাখতে হবে। কামিজ হোক সেটা শাড়ি হোক যেটাতেই রং করা হোক, তার মাপটা ঠিক রাখতে হবে। হ্যাঁ আমি যে জায়গাটাতে করব, আমাদের গলা, তারপর হচ্ছে শাড়ির ক্ষেত্রে আঁচল, সবকিছুর একটা নির্দিষ্ট মাপ নিজেরা
ঠিক করে তারপর সেখানে আমাদের কাটতে হবে। আপু সেক্ষেত্রে কি রেডি জামা কাপড়ের মধ্যে কাজ করতে পারবো নাকি শুধু কাপড় কাটা কাপড়ের মধ্যে কাজ করা হবে? আপু জামা কাপড়েও কাজ করতে পারবেন, সেলাই একদম রেডি করা যদি কাপড় থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ফ্রেম দিয়ে করবেন, ফ্রেম দিয়ে করলে আপনারা তো জামাটার ভেতরে ঢুকাবেন, ভেতরে দিয়ে যদি ঢুকাই তাহলে হচ্ছে আমার নিচে ব্যাক পার্টে আর কোনো ভাবে রংটা লাগবে না। ঠিক আছে, আপনারা হ্যাঁ। রেডি করা কাপড়ও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর রেডি করা কাপড়ে করতে গেলে হচ্ছে একটু সমস্যা হয়, ফ্রেমটা অনেক সময় আটকাতে চায় না, এটাই সমস্যা হয়। বাট আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী চারকোনা ফ্রেম অথবা যদি আপনারা কোনো শক্ত বোর্ড হয়, শক্ত বোর্ডও কিন্তু নিচে দিয়ে দিতে পারেন, দিয়ে কাপড়টা হচ্ছে যে পিন করে বোর্ড পিন দিয়ে আটকে দিতে পারেন, বোর্ড হলেও কিন্তু হবে। হ্যাঁ, শক্ত বোর্ড যেগুলো আছে ওগুলো হবে, ফ্রেমও হবে, যেটা আপনাদের সুবিধা। আর আপু কাপড়গুলো অনেক সময় হয় কি সংরক্ষণ করতে নিলে কাপড় আলমারিতে রেখে দিলে কয়দিন পর কেমন ভেজা ভেজা ভাব হয়ে যায়। সেটা কি আপনার হ্যান্ড প্রিন্টের বেলায়? হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড পেইন্ট আমি ইউজ করেছি এর আগে, কিছুদিন পরে আলমারি থেকে বের করলে মনে হয় যেন কাঁচা কাঁচা হয়ে গেছে রংগুলা। আপনি কি এই রংটা ইউজ করেছিলেন নাকি এটা? না হ্যাঁ। আপু আমি তো কিনি। বাতাস পাবে তখন এটা শুকিয়ে যাবে। আচ্ছা যখন আপু প্রফেশনালি কাজ যদি করি কখনো, তাহলে এগুলা কি এত হ্যাঙ্গারিং করা হয়? সব কাপড়ই হ্যাঙ্গারিং করেই রাখতে হবে? সেক্ষেত্রে আপনি হ্যাঙ্গারিং করে রেখে দিবেন, যেহেতু এটা আপনি প্রফেশনালি নিচ্ছেন কাস্টমারকে দিয়ে দিন, সেক্ষেত্রে আপনি অবশ্যই রেখে দিবেন, কারণ কাস্টমার জিনিস তো আর আপনি আপনার কাছে বেশি কিছুদিন তাই না, তো সেক্ষেত্রে আপনারা শুকানোর পর এটাকে আপনারা হ্যাঙ্গারিং গেলেও ভালো হবে কাপড়। আর অনেকে দেখা যায় কাপড়টাকে ভাঁজ করে সাথে পেপার রাখে, সেটা কখনোই করা যাবে না, কারণ আলমারিতে তো কোনো আলো বাতাস ঢুকে না, যার কারণে আপনি বললেন না ওটা একটু আঠালো আঠালো হয়ে যায়, তো ওটা কিন্তু পেপারে লেগে যাবে, পেপার কিন্তু আপনার কাপড়টা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে কেউ আমরা পেপার দিয়ে কিন্তু যে ড্রেসটা রাখবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপু ছোট যে কালারের বোতল দেখালেন, ওই বোতলটার সাথে কিভাবে মিক্স করতে হবে কালার? একই নিয়মে? এটা জি জি, এটা এটাতে তো কালার মিক্স করাই আছে, এটা তো আপনার ফেব্রিক অ্যাক্রিলিক, এটাকে কিন্তু অ্যাক্রিলিক কালার বলে, এটাতে এনকে বাইন্ডার মিক্স করতে হবে? আমার কাছে অবশ্যই। এখন এই কালার গুলাই আছে, আচ্ছা ঠিক আছে, এটা তো তাই আপনি আমি একটু করতে পারেন আপু, যেহেতু আপনার কাছে এটা আছে আপনি বাসায় একটু প্র্যাকটিস করবেন, এই রংটা অল্প পরিমাণ নিয়ে অল্প এনকে বাইন্ডার সম পরিমাণ মিক্স করে এটা একটু মানে এখন যে অবস্থায় আছে সেটা থেকে একটু পাতলা হয়ে যাবে। ঠিক আছে, আমি এগুলো ইউজ করেছি তো দেখেন, জি। একটু জাস্ট একটুখানি থ্রেডটা অল্প করে নিয়ে এনকে বাইন্ডার মিক্স করে একটু পাতলা করতে পারবেন, মানে তুলনামূলক একটু পাতলা করতে পারবেন, তাও কিন্তু খুব বেশি সফট হবে না। জি। বলেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? তবে এই রংগুলোর সাথে কিন্তু একটা কথা বলে দিই আপু, এই রংগুলোর সাথে কিন্তু আপনি এপ্রিটন করতে পারবেন না, এখন এই রংটা এমনিতেই সচরাচর ছড়ায় না। এরপরও যদি মনে হয় এই রংটায় যদি আপনার মনে হয় যে আপনার অ্যান্টি বাইন্ডার মিক্স করার পরও সফট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যান্টি বাইন্ডারের পরিমাণটা আপনারা একদম একটু করে পানি মিক্স করতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে একটু পাতলা হবে। তবে আমি বলবো পানিটা ইউজ তাকে মানে পাওয়ারটা একটু কমিয়ে দেয়, একেবারে খারাপ করে দেয় তা না, মানে পাওয়ারটা একটু হালকা কমিয়ে দেয়, সেই কারণে পানিটা একটু তাহলে আপনারা অল্প পরিমাণ একটু পানি মিক্স করে দিবেন। এই পানি দিলে সমস্যা হবে না না কালারের? পানি দিলে আরো সফট হয়ে যাবে, মানে ওই আঠালো ভাবটা কমানোর জন্য আপনারা অল্প একদম আধা চা চামচ যদি বলি, একদম ধরেন এই চামচের এতটুকু পরিমাণ আধা চা চামচ অল্প একটু পানি, ঠিক আছে, জি। তবে পানি ইউজ না করার চেষ্টা করবেন আপু। আপু জি আপু বলেন। আপু যে যে কাচের যে কৌটাটা দেখালেন আপনি,
যে অ্যাক্রিলিক কালার, এটা আমি রেডিমেডই ব্যবহার করতে, হ্যাঁ হ্যাঁ এটা রেডিমেডই ব্যবহার করতে পারবো, সরাসরি ব্যবহার করতে পারবো এটা। হ্যাঁ, এটা আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন। তবে যদি গাঢ় হয়ে যায়, গাঢ় মনে হয়, তখন একটু এনকি বাইন্ডার নিব, তাই তো? হ্যাঁ আপু, গাঢ় বলতে এটা তো অনেক বেশি হার্ড। গাঢ় বলতে এখানে আমরা তো অনেক ডার্ক কালার গুলাকে একটু গাঢ় বুঝি, এটা জাস্ট হার্ড, শক্ত হয়ে যায়। মানে আপনি যে জায়গায় কাজ করতে, তো ওইটা জি। অল্প কিছুটা কমানোর জন্য আপনি এনকে বাইন্ডারটা মিক্স করবেন। আচ্ছা, আর আরেকটা যেটা দেখালেন সেটাকে আমরা এনকে বাইন্ডার সমপরিমাণ নিয়ে তার মধ্যে ওটাকে মিক্স করে তারপরে কাজে লাগাবো। হ্যাঁ, তারপরে কাজে জি, এটা। লাগাবেন। এরপর নিয়ে গেলে প্রয়োজন মতো এপ্রিটনটা মিক্স করে নেবেন। ও আচ্ছা আচ্ছা। তারপরে করতে গেলে হোয়াইট মিক্স করে নেবেন। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আপু ফেব্রিক কালার কি সব কাপড় ইউজ করা যাবে? আপু হ্যাঁ, সব কালার ইউজ করা যাবে। ফেব্রিক কালার, অ্যাক্রিলিক কালার, সব কাপড়। গাঢ় কালার কাপড়ের ক্ষেত্রে তো হোয়াইট পেস্ট মিক্সড করতে হবে না। গাঢ় কালার কাপড়ে হোয়াইট পেস্ট মিক্স করতে হবে, তবে এটা দিয়ে যদি করেন তাহলে করতে হবে না, কারণ এটাতে অলরেডি হোয়াইট পেস্ট দেওয়া থাকে। এই কালার এইগুলোতে সবসময় হোয়াইট পেস্ট দেওয়া থাকে। আচ্ছা, আপনাদেরকে প্র্যাকটিক্যাল করতে গিয়ে তখন আমি আপনাদেরকে দেখাবো। যেমন হচ্ছে এই কালারটাতে বিভিন্ন রকম শেড আনাতে একটু সমস্যা করে ফেলে, যেহেতু কালারটা অনেক বেশি হার্ড, সেজন্য এটা বিভিন্ন যে আমরা মিক্স কালার আনি, শেড আনি, ওগুলা কিন্তু এটাতে আনতে অনেক সমস্যা হয়। ঠিক আছে, যেটা আমরা খুব ইজিলি এই কালার গুলাতে আনতে পারি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আপু এই যে ব্রাশের নামগুলা কাইন্ডলি, ব্রাশের নামগুলা। ব্রাশের একটা ব্রাশের নাম বলতে হচ্ছে, আপনারা কোম্পানির নামটা বলছি, কিপ স্মাইলিং। হ্যাঁ, কিপ স্মাইলিং। আর একটা হচ্ছে আপনাদের আর্টিস্ট,